বন্ধুরা তোমাদের জন্য আজকে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্যারাগ্রাফ রাইটিং লিখতে চলেছি পয়েন্টস ধরে ধরে সোজা ভাষায়, যেটা তোমরা একবার দেখলেই লেখা শিখে যাবে। টপিকটা কি? মাই এইম ইন লাইফ। খুব গুরুত্বপূর্ণ। পয়েন্টসগুলো দেখে নাও। ইন্ট্রোডাকশন, নেসেসিটি অফ এইম, এগুলো দেওয়া আছে। এবার এই পয়েন্টসগুলো ধরে আমরা কিভাবে সহজ ভাষায় লিখব। প্রথম পয়েন্টস আছে বন্ধুরা ইন্ট্রোডাকশন, মানে ভূমিকা। যে কোনো কিছু লিখতে হলে তার সম্পর্কে একটি কথা লিখতে হয়। যেমন এখানে মাই এইম ইন লাইফ, আমার জীবনের লক্ষ্য। এ বিষয়ে আমরা কি লিখতে পারি? লিখতে পারি যে একটি লক্ষ্যহীন মানুষ একটি হাল ছাড়া জাহাজের মতো, সেই জন্য প্রত্যেকের জীবনেই একটি করে লক্ষ্য থাকা উচিত। চলো তাহলে প্রথম পয়েন্ট ইন্ট্রোডাকশন বন্ধুরা বুঝে নাও। এ ম্যান উইদাউট অ্যান এম ইন লাইফ ইজ লাইক আ শিপ, একটা জাহাজের মতো। কি ছাড়া? উইদাউট এ রাডার। এ ম্যান উইদাউট অ্যান এইম ইন লাইফ, অর্থাৎ জীবনে লক্ষ্যহীন মানুষ হলো লাইক এ শিপ, একটা জাহাজের মতো। কিরকম জাহাজ? উইদাউট এ রাডার, একটা রাডারহীন জাহাজের মতো, একটা হালহীন জাহাজের মতো। সেই জন্য সো এভরিবডি মাস্ট হ্যাভ অ্যান এইম ইন লাইফ, সেই জন্য প্রত্যেকের জীবনেই একটি লক্ষ্য থাকা উচিত। তাহলে আমাদের ইন্ট্রোডাকশন কমপ্লিট। এভাবে পয়েন্ট আকারে পড়লে মনে রাখতেও সুবিধা হবে। পরের পয়েন্ট দেখে নাও, নেসেসিটি অফ এইম। লক্ষ্যের নেসেসিটি মানে প্রয়োজনীয়তা, মানে কেন আমাদের জীবনে লক্ষ্য থাকা উচিত। জাস্ট এক দুই লাইনে লিখতে হবে। তাহলে বন্ধুরা 2 নম্বর পয়েন্ট হচ্ছে নেসেসিটি অফ এইম। তাহলে আমরা লিখব এইম ব্রিংস, মানে লক্ষ্য নিয়ে আসে। কি নিয়ে আসে? সাকসেস মানে সফলতা, হোপ মানে আশা, অ্যান্ড মিনিং মানে অর্থ, ইন লাইফ। হয়ে গেল, কমপ্লিট। তাহলে এইম আনে আমাদের জীবনে সাকসেস, হোপ এবং মিনিং, অর্থ, মানে, জীবনের মানে বয়ে নিয়ে আসে। তাহলে 2 নম্বর পয়েন্ট কমপ্লিট। এবার বলছে 3 নম্বর পয়েন্ট, ইওর এইম, মানে তোমার জীবনের কি লক্ষ্য, ছোট্ট করে লিখতে হবে। তাহলে এবার তোমরা 3 নম্বর পয়েন্টে কি লিখবে? লিখবে আমার জীবনের একটি লক্ষ্য আছে আর আমি এই হতে চাই, সেটা লিখব আই হ্যাভ অ্যান এইম ইন মাই লাইফ। আমার জীবনেও আমার লক্ষ্য রয়েছে, সেটা কি? তুমি কি হতে চাও? আই ওয়ান্ট টু বি অ্যান আইডিয়াল টিচার। ধরো তুমি শিক্ষক হতে চাও, তাহলে তোমার জীবনের লক্ষ্য বলা হয়ে গেল আই হ্যাভ অ্যান এইম ইন মাই লাইফ, আর সেটা হচ্ছে আমি শিক্ষক হতে চাই। নেক্সট পয়েন্ট, হোয়াই ইউ এইম ইট। কেন তুমি শিক্ষক হওয়ার লক্ষ্য নিচ্ছ, কেন তোমার এই লক্ষ্যটা, সেটা আমাদের লিখতে হবে। তাহলে আমরা লিখব যে টিচিং ইজ আ নোবেল প্রফেশন। শিক্ষকতা হলো একটি মহৎ পেশা। এ টিচার ব্রিংস দ্য লাইট অফ নলেজ। একজন শিক্ষক নিয়ে আসে দ্য লাইট অফ নলেজ, মানে জ্ঞানের আলো। আর কি করে? অ্যান্ড শেপস দ্য ফিউচার অফ দ্য নেশন। নেশন মানে এখানে কান্ট্রি, দেশ, অর্থাৎ দেশের ভবিষ্যৎ গড়ে দেয়। সেই জন্য তুমি কি বলবে? সো আই এইম টু বি আ টিচার। এম মানে ওয়ান্ট, সেই জন্য আমি, আমার লক্ষ্য হচ্ছে একজন শিক্ষক হওয়া। তাহলে পয়েন্ট ছিল কেন তুমি এটা এম করছো, কেন তুমি শিক্ষক হতে চাইছো। তাহলে টিচিং ইজ এ নোবেল প্রফেশন, প্রথমত টিচিং একটা মহৎ পেশা। এ টিচার ব্রিংস দ্য লাইট অফ নলেজ, জ্ঞানের আলো নিয়ে আসে। অ্যান্ড শেপস দ্য ফিউচার অফ দ্য নেশন, এবং দেশের ভবিষ্যৎ নির্মাণ করে। সো আই এইম টু বি এ টিচার, সেই জন্য আমি টিচার হওয়ার লক্ষ্য নিয়েছি। পরের পয়েন্ট কি আছে? হোয়াট ইউ উইল ডু অ্যাজ এ টিচার। এবার তুমি টিচার হয়ে গেছো, টিচার হিসাবে তুমি কি করতে চাও তুমি টিচার হিসাবে, সে পয়েন্টটা লিখবো। তাহলে শিক্ষক হিসাবে তুমি কি করতে চাও সেটা লিখতে হবে। তাহলে লিখবো অ্যাজ এ টিচার, একজন শিক্ষক হিসাবে, আই উইল টিচ মাই স্টুডেন্টস, আমি আমার ছাত্রছাত্রীদের শেখাবো কি করতে? টু বি অনেস্ট, সৎ হতে, সিনসিয়ার মানে নিষ্ঠাবান হতে, অ্যান্ড ডিউটিফুল মানে কর্তব্য পরায়ণ হতে শেখাবো। টিচার এগুলো শিখিয়ে থাকে, তাহলে আমিও সেটা শেখাবো। এবারে আমি তাদের, আচ্ছা, আই উইল ট্রাই টু বি, আমি হতে চেষ্টা করব, কি হতে চেষ্টা করব? টু বি দেয়ার ফ্রেন্ড,
philosopher and guide, খুবই ইম্পর্টেন্ট লাইন, আমি তাদের বন্ধু, দার্শনিক এবং পথপ্রদর্শক হতে চেষ্টা করব। আর একটা কথা বলবো, I will always advise, আমি তাদের সবসময় উপদেশ দেব কি করতে, টু ফলো মানে অনুসরণ করতে, কি, দ্য পাথ অফ ট্রুথ অ্যান্ড গুডনেস, অত্যন্ত গুরুত্বপূর্ণ লাইন। আমি সবসময় উপদেশ দেব তাদেরকে টু ফলো দ্য পাথ মানে পথ অনুসরণ করতে, কিসের পথ, অফ ট্রুথ মানে সত্যতার এবং গুডনেসের, ভালো মানুষের। তাহলে এইগুলো আমি তাদেরকে অনুসরণ করতে শেখাবো। তাহলে এই হচ্ছে আমার টিচার হিসেবে কি কর্তব্য হচ্ছে বা কী করতে চাই সেটা বললাম। তারপরের পয়েন্ট বন্ধুরা, লাস্ট পয়েন্ট, হাউ ইউ প্রিপেয়ার ইউর সেলফ ফর দ্যাট। তুমি তো টিচার হতে চাও, তাহলে তুমি তার জন্য এখন থেকে কি প্রস্তুতি নিচ্ছ। সেই জন্য আমরা লিখব, সো আই অ্যাম ভেরি সিরিয়াস অ্যান্ড ইন মাই স্টাডিজ, সেই জন্য আমি অত্যন্ত সিরিয়াস এবং সিনসিয়ার, নিষ্ঠাবান আমার পড়াশোনাতে। আর কি, আই নেভার নেগলেক্ট মাই ডিউটিজ, আমি আমার কর্তব্যগুলোকে অবহেলা করি না, কি করতে, টু বিকাম অ্যান আইডিয়াল টিচার, একজন আদর্শ শিক্ষক হওয়ার জন্য আমি আমার কর্তব্যগুলোকে অবহেলা করি না, মানে আমার এই মুহূর্তে যা যা কর্তব্য সেগুলো আমি করি। বুঝে গেল? তাহলে এই সমস্ত পয়েন্টগুলো ফলো করে তোমরা যদি লেখো, আমার বিশ্বাস তোমাদের প্যারাগ্রাফ লিখতে কোনো অসুবিধা হবে না। পয়েন্ট ধরে ধরে সোজাভাবে লেখো। আর তোমরা যারা বাকি প্যারাগ্রাফ বা অন্যান্য রাইটিংগুলো এখনও দেখোনি, ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, অবশ্যই দেখো। আর কমেন্টে জানাও এই ভিডিওটা তোমাদের কতটা কাজে লাগলো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।